সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অতীতে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়ে আরব বিশ্ব ব্যাপক সমালোচনা মুখর ছিল। বিশেষ করে মিশর ও সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিল অনেকটাই সাপে নেউলের মতো। কিন্তু বর্তমানে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের জন্যই হুমকি হয়ে ওঠায় তুরস্ক ও আরব বিশ্বের মধ্যে শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক জোরদার করা অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 2010 সাল থেকে পরবর্তী বছরগুলো ছিল তুরস্কের সাথে মিশর ও সিরিয়ার সম্পর্কের পরীক্ষার সময়। এই বছরগুলোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সরকারের সাথে সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ এবং সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন এই দেশ দুটির সাথে তুরস্কের সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দেয়। অনেকটাই শান্তিপূর্ণ ও স্থিতিশীল এই সময়ে ইসরায়েল আবির্ভূত হয় অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে। ইহুদি বর্ণবাদী এই দেশটি বৃহত্তর এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যাকারী ও বিধ্বংসী সামরিক আগ্রাসন এবং লেবানন ও সিরিয়াতে হামলার মাধ্যমে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টাই আরব দেশগুলোকে তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগের পেছনে মূল ভূমিকা পালন করেছে। তুরস্কের বিকাশমান প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা এই ক্ষেত্রে ভরসা দিয়েছে আরব দেশগুলোকে। মিশর ও সিরিয়ার সাথে তুরস্কের ক্রমবর্ধমান সহযোগিতার সম্পর্ক এই দেশ তিনটির মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই তিন দেশ পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। কেবল রাজনৈতিক সহযোগিতার সম্পর্ক এখন আর যথেষ্ট নয়। ইসরায়েল এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য অব্যাহতভাবে চেষ্টা চালানোয় সমগ্র আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার এসব দেশের উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের হুমকিকে মোকাবেলা করার জন্য আরব দেশগুলোর সঙ্গে নিরাপত্তা কেন্দ্রিক সম্পর্ক জোরদার করছে তুরস্ক। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই দেশটির নতুন সরকারের সঙ্গে ব্যাপক ভিত্তিক সামরিক সহযোগিতার সম্পর্ক জোরদারে একটি প্রতিরক্ষা চুক্তি করার উদ্যোগ নিয়েছে তুরস্ক। সিরিয়ার দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু দ্রুজ ও আরব বেদুইনদের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকারিভাবেই তুরস্কের সামরিক সহযোগিতা কামনা করেন। আঙ্কারায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আলোচনা শেষে তুরস্ক ও সিরিয়া বহুল প্রত্যাশিত এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ও অবকাঠামো বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেবে তুরস্ক। বাশার আল আসাদের পতনের পর দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রথম আনুষ্ঠানিক চুক্তি এটি। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা এই দুটো বিষয়ের গুরুত্ব বিবেচনা করে তুরস্ক এই চুক্তিকে অতি প্রয়োজনীয় একটি পদক্ষেপ হিসেবে দেখে। তুরস্ক মনে করে এই দুটো বিষয়ই তার নিজের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যৌথভাবে সিরিয়ার সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের দিকে নিয়ে গেছে তুরস্ককে। প্রথমত, ভবিষ্যতে সিরিয়ায় যে কোনো সংঘাত নতুন করে তুরস্কে শরণার্থীর স্রোত তৈরি করবে। দ্বিতীয়ত, সিরিয়ায় অস্থিতিশীলতা দেশটিতে কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে শক্তিশালী করবে, যা তাদের দেশটির জাতীয় সেনাবাহিনীতে একীভূত করার উদ্যোগকে দুর্বল করে দেবে। তুরস্ক মনে করে সিরিয়ায় একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত সেনাবাহিনী আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে সিরিয়াকে জাতিগত বিভাজনের ভিত্তিতে
কয়েক টুকরো করে নতুন সরকারের নেতৃত্বে দেশটির শক্তিশালী হয়ে ওঠার সব সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া। এজন্যই ইসরায়েল বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সামরিক শক্তিকে ধ্বংস করতে দেশটির সব সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। একই সাথে দক্ষিণ সিরিয়ায় দ্রুজদেরকে রক্ষা করার নামে সেখানে নিজের আধিপত্য বিস্তারের পদক্ষেপও নিয়েছিল। সিরিয়ার সাথে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি করার এটি একটি বড় কারণ। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে সিরিয়ার দ্রুজ ও অন্যান্য সংখ্যালঘুদের রক্ষা করার নামে ইসরায়েল দেশটিতে স্থায়ী ঘাঁটি গেড়ে বসতে পারে। এই কারণগুলো তুরস্কের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। চুক্তির আওতায় তুরস্ক সিরিয়ার নিয়মিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে, আর এটা করতে গেলে সিরিয়ায় তুরস্কের সেনা সদস্যদের বড় একটি অংশের অব্যাহত উপস্থিতি বজায় থাকবে। তুরস্ক ইতোমধ্যেই সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হুমকি মোকাবেলা করার জন্য। এই চুক্তি সিরিয়াকে সামরিক সহযোগিতা প্রদানে তুরস্কের ভূমিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও সক্ষমতা দেবে। একই সাথে তা কুর্দিদের পাশাপাশি দায়েশ ও আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর হুমকির বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের অবস্থানকে জোরদার করবে। এসব হুমকি মোকাবেলায় বর্তমানে খুবই দুর্বল অবস্থানে রয়েছে সিরিয়ার সেনাবাহিনী। তবে সিরিয়ায় তুরস্কের বাড়তি সেনা মোতায়েনের বিরোধিতা করেছে ইসরায়েল। বিশেষ করে দেশটির দক্ষিণ অঞ্চলে তুর্কি বাহিনীর উপস্থিতির ঘোর বিরোধী ইহুদি সম্প্রসারণবাদী দেশটি, কারণ এই অঞ্চলের কুর্দি ও দ্রুজদের স্বায়ত্তশাসনের দাবিকে সমর্থন দিয়ে আসছে ইসরায়েল। এর আগে সিরিয়ার মধ্যাঞ্চলের বিমান ঘাঁটিতে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছিল তুরস্ক। এর লক্ষ্য ছিল ওই অঞ্চলে ইসরায়েলি তৎপরতা এবং দায়েশের হুমকি মোকাবেলা করা, কিন্তু গত এপ্রিলে সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদী তৎপরতা নিয়ে সিরিয়ার মতো উদ্বিগ্ন মিশরও। এজন্য দেশটি ভিন্নভাবে তুরস্ককে সহযোগিতা করার পথ বেছে নেয়। মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, কান স্টিলথ যুদ্ধবিমান তৈরির যেই কৌশলগত প্রকল্প হাতে নিয়েছে তুরস্ক, তাতে অংশীদার হতে আগ্রহী মিশর। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোয় সহযোগিতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগে দেশ দুটির মধ্যে যেই বৈরিতার সম্পর্ক ছিল তা থেকে সরে এসে প্রতিরক্ষায় যৌথ এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে তুরস্ক সিরিয়া খুব ভালোভাবেই অবগত আছে যে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে থাকা দুই দেশের নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্যই যৌথ ও সমন্বিত নিরাপত্তা সহযোগিতার কৌশল গ্রহণ করেছে দেশ দুটি। আর এর প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতাকে। এই প্রথম তুরস্ক ও মিশর তাদের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে, যা এই অঞ্চলে বিমান বাহিনীর শক্তি ও সক্ষমতায় ভারসাম্য আনবে। দেশ দুটি এমন এক সময়ে এই উদ্যোগ গ্রহণ করেছে যখন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এই অঞ্চলে নিজের সামরিক আধিপত্যকে প্রতিষ্ঠিত করার পথ বেছে নিয়েছে ইসরায়েল। অথচ এই সময় মিশর, সিরিয়া ও তুরস্ককে সীমিত আকারে সামরিক সহযোগিতা দিচ্ছে ওয়াশিংটন। উত্তেজনাপূর্ণ এই আঞ্চলিক পরিস্থিতিতে খুব নীরবে কিন্তু কৌশলগতভাবে আরব দেশগুলোর সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে তুরস্ক। আর এর ফলে আরব দেশগুলো তাদের মনোযোগ দিয়েছে তুরস্কের দিকে। ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিরক্ষা ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করছে আরব দেশগুলো। ফলে কেবল মিশর ও সিরিয়া নয়, জর্ডান, লেবানন এবং ইরাকও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব দেশের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তাদের বৈঠক ও সফর বিনিময়ই এই ব্যাপারে অনেক অগ্রগতির সাক্ষ্য দেয়। একথা বলার অপেক্ষা রাখে না যে এই অঞ্চলে তুরস্কই একমাত্র নন আরব দেশ যেটি অন্য দেশগুলোর সামরিক বাহিনীকে প্রশিক্ষণ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ও গোয়েন্দা তথ্য বিনিময় সহ সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতা প্রদানে সক্ষম।
আরব দেশগুলোর সঙ্গে তুরস্ক অভিন্ন হুমকির মোকাবেলা করছে। এর অর্থ হচ্ছে সবাই একই নৌকার যাত্রী। বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে প্রাথমিক হুমকি হচ্ছে ইসরায়েলি সম্প্রসারণবাদ, আর এর মোকাবেলা করার একমাত্র ও সর্বোত্তম পথ হচ্ছে তুরস্ক ও আরব বিশ্বের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।